এসেছিল, নামাজে দাঁড়িয়ে গেছে। মনে হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ায়নি, ওর নৌকার ওর চাকরের সামনে দাঁড়িয়েছে, এরকম নামাজি না? জি, একটা লোক যখন ভদ্রভাবে কোন দামি লোকের সামনে দাঁড়াবে এইভাবে আদব সহকারে, না কি বলেন, এইভাবে দাঁড়াবে। আর এইভাবে যখন আপনি দাঁড়ালেন তো আপনি ভদ্রভাবে দাঁড়ালেন। আপনি মনে করছেন আমি বিএসএফ নাকি আমি আইএসএফ, এইভাবে দাঁড়ালেন। আর যার সামনে দাঁড়িয়েছেন ও আমার চেয়ে কম আমাল। আল্লাহর সামনে এইভাবে দাঁড়ানো যাবে? তাই বুকের উপরে খবরদার, বুকের উপরে হাত বানার কোনো হাদিস নাই, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ, আমি পালিয়ে যাই না, ইউটিউবে আমার নাম্বার পেয়ে যাবেন এনি টাইম। কার সাথে ভিড়াবেন ভিড়ান না, খাস করে রাহুলের সাথে, এর সাথে ভিড়ান। আমি প্রমাণ করব এই গাধা অসংখ্য জাল হাদিসকে সহি বলেছে আর সহি হাদিসকে জাল বলেছে। এটা হচ্ছে এদের চরিত্র। আচ্ছা বলে তো, নবীর সহি হাদিসকে যে জাল বলবে ঈমান থাকবে? ঈমান থাকবে। আর জাল হাদিসকে কেউ যদি সহি বলে পথভ্রষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এইবার শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, টুপি পরেছেন। একটি কথা মনে রাখবেন, এটা শুধু ইসলামিক লেবাস নয়। পাগড়ি পরিধান করা, টুপি পরিধান করা, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। যেই ব্যক্তি টুপি পাগড়ি পরাকে সুন্নাত না মনে করে নামাজে খালি মাথায় দাঁড়াবে, তার খালি মাথায় নামাজ পড়া হলো বিদআত। এটা আমি বলছি না, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফাতোয়া দিয়েছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া লা ইয়াজুজু, নাজায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নাজায়েজ কাজ কেউ যদি নামাজের মধ্যে করে, বাবা নামাজ হবে? জোরে বলেন। তাহলে এই লামাযহাবীদের নামাজ হয়? এরা সুন্নাতি মনে করে না। কিন্তু আমার আপনার নবী বলেছেন, বেইরুত লেবাননের ছাপ, কিতাবটির নাম কাশফুল গুম্মা, প্রথম খণ্ড 85 পৃষ্ঠা। রাসূল পাক বলছেন, যখন তুমি নামাজ আদায় করতে আরম্ভ করবে, টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি মাথায় নামাজ পড়িও না। আল্লাহ পাক এটা কি কুরআন পাকে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন, হে আদম জাতিরা, তোমরা মসজিদে যখন আসবে পরিপূর্ণ সাজে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে কি করে এসো? পরিপূর্ণ সাজে এসো। আচ্ছা বলেন তো বাবা, হাতের গেঞ্জি পরে আর একটা প্যান্ট পরে মাথায় টুপি টাপি নাই, পরিপূর্ণ সাজ হলো? একজন মুসলমান মাথায় টুপি না দিলে পরিপূর্ণ সাজ হয় না। কোন ব্যক্তি ভুলে টুপি পড়তে ভুলে গেছে, তার নামাজ হয়ে যাবে। টুপি পড়তে ভুলে গেছে, একটু নেকি কম পাবে, সুন্নাত আদায় হলো নেকি কম পেল। কিন্তু জেনে শুনে সুন্নাত না মনে করে খালি মাথায় নামাজ পড়া কেউ নাজায়েজ বলেছেন, কোন ফুকাহা বিদআত বলেছেন। আর এর বিদআত হওয়াতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে টুপি পরে নামাজ পড়বেন। এইবার চলে আসেন বাবা, জানাজার নামাজে দেখছি টুপি নাই, টুপির মশলা তো শুনিয়ে দিলাম। এইবার শুনেন, জানাজার নামাজে জুতো পরে নামাজ পড়ে। একটা জায়গায় জানাজার নামাজ পড়তে গেলাম, তো জুতো পরে নামাজ পড়াচ্ছে। আমি বুঝে গেলাম কোন টাইপের মৌলবি আছে। আমি সাইড কেটে নিলাম, নামাজ পড়লাম না। লাস্ট ওকে জিজ্ঞাসা করছি, জুতো পরে কেন নামাজ পড়ালে? বলছে নবী পাকের হাদিস আছে যে নবী পাক জুতো পরেই নামাজ পড়াচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের জুতো আমাদের জুতো সমান? জি। আপনাদের এই গ্রামটার নাম কি? শিশুরতলা। এই গ্রামের লোক যদি খবর পায় যে আমাদের ভগবানগোলা থানাতে নবীর জুতো মুবারক রেখেছে, সৌদি আরব থেকে নিয়ে এসেছে বা তুর্কি থেকে নিয়ে এসেছে, তাহলে একটাও লোক থাকবে? আর যদি ছাড় দিয়ে দেয়, তাহলে একটা চুমুন দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে, না কি বলে? আর এক গুদর মুন্সি আহলে কবিজদের জুতা যদি থেকে যায়, জি, কেউ যদি বলে যে সিস্টার রাহুল, বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের জুতা আছে এখানে, যাবেন কেউ? জুতা কি ওর বাপ পরে থাকলে তো কেউ যাবে না, না কি বলে? তাহলে নবীর জুতা আমাদের জুতা চলবে? ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবী আরশে জুতা পরে গেছিলেন, ওখানে আল্লাহ নবীর জুতা খুলতে বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর জুতা আমাদের জুতা এক হবে? रखने को मिल जाएगा ना नहीं पाके हुजूर सर में, फिर कहेंगे कि ताजदार हम भी है। अगर नबी का जूता मुबारक सर पे रखने को मिल जाए तो मोमिन बंदा खुद को ताजदार समझेगा। নবীর জুতা যদি মুসলমান মাথায় পেয়ে নেয়, একটা মুসলমান মনে করবে পৃথিবীর কেউ যদি তাজওয়ালা থাকে, আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর জুতোকে মাথার তাজ মনে করবে, তাহলে রাসূলুল্লাহর জুতো আমাদের জুতো সমান হতে জোরে বলেন। আমার নবী চলতেন তো জমিন পর্যন্ত নবীর জুতা চুমতেন। যেই জমিনে নবী কদম রাখতেন জমিন নিজেকে ভাগ্যবান মনে করতেন। যেই পাথরে নবী কদম রাখতেন পাথর পিঘলাতে আরম্ভ করতেন। তাহলে ওই নবীর জুতার সাথে আমাদের তুলনা হবে না। তার কারণে জুতো পরে কবরস্থানে পরিবেশ করা এটা অবৈধ। জুতো পরে জানাজার নামাজ পড়া পর্যন্ত বৈধ না, জায়েজ না, বলেন সুবহানাল্লাহ। চলবে না, এটা আদবের খেলাফ। তার কারণে জুতা খুলে সুন্দরভাবে জানাজার নামাজটা পড়তে হবে না। কি বলেন বাবা? এইবার চলে আসেন জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হযরতে আলী করেছেন। এখন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা যাবে কিনা? মৃত্যু ব্যক্তিকে দাফন করলেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর মানুষ কি চলে আসবে? কিছু আমাদের দেশে একটা তাবলীগী জামাতের লোক এসেছে বাবা। তাবলীগী জামাতে গিয়েছে সর্বপ্রথম 40 দিন পরে এমন ভাবে টুপি পায়জামা লাগিয়েছে মনে হচ্ছে মক্কা মদিনা গিয়ে হজ করে এসেছে। আর এসেই লেকচার চালু। এ গিয়েছিল নামাজ শিখতে, মুফতি হয়ে চলে এসেছে। মানে গ্রামে যে মুফতি আছে এর চাইতে বেশি ফতোয়া জানে। এত ফতোয়া জানে যে বাড়িতে দিয়ে পেট ভরে না, চায়ের দোকানেও ফতোয়া। চায়ের দোকানেও ফতোয়া। এসে ফতোয়া কি দিচ্ছে জানেন? বলছে যে মৃত্যু ব্যক্তিকে দাফন করে দেওয়ার পর কবরস্থানে থাকা না যায়, কবরস্থানে থাকা চলবে না, মাটি দিয়ে চলে যাও। কিন্তু আমার নবী কি বলেছেন জানেন? একজন মৃত্যু ব্যক্তিকে, তোমার পিতাকে বা তোমার মাতাকে বা তোমার আত্মীয় স্বজনকে তুমি দাফন করে দিয়ে সঙ্গে সঙ্গে কবরের পাশে থেকে চলে যেও না। রাসূল পাক বলছেন একটা উটকে জবাই করে তার মাংস করতে যতটুকু সময় লাগে তোমার আত্মীয় স্বজনের কবরের পাশে অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এটা তোমার কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কতক্ষণ থাকতে হবে বাবা? একটা উটকে জবাই করে তার মাংস করা পর্যন্ত যতটুকু সময় লাগবে মৃত্যু ব্যক্তির কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে কি করবেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসটিকে লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিত ওয়াকাফাত আলাইহি। রাসূল পাক বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না। কি করব? রাসূল পাক বলছেন ওয়াকাফাত আলাইহি, একটু দাঁড়িয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যে কি করব? রাসূল পাক বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তিগফার করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন, ইস্তিগফার করতেন। মাজমু যাওয়াইদের মধ্যে হাদিস, তাবেঈনগণ নিজের পিতা সাহাবী পিতাকে দাফন করে তিনার কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেন। তার কারণে আত্মীয় স্বজন মারা গেছে, দাফন করেই চলে আসা যাবে না, কম পক্ষে 20-20 মিনিট ওই কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, কোরআন তেলাওয়াত করেন। এটা মৃত্যু ব্যক্তির জন্য উপকার হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি হাদিস শুনিয়ে দিই। মাজমাউ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি লিখেছেন যে হাদিসটিকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচী ফাতেমা বিনতে আসাদকে দাফন করার পর মাটি দেওয়ার পর আমার আপনার নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের মাগফিরাত করে দাও, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মা মারা গেছে, পিতা মারা গেছে, গ্রামবাসী মারা গেছে, মুসলমান ভাই মারা গেছে, তার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাতের দোয়া করেন এবং বলেন আল্লাহ এক্ষুনি মুনকার নাকির আসবে, তাদের তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে চলে আসতে হবে বাবা। যারা মাটি দিয়েই পালিয়ে আসে তারা সুন্নাতকে ছেড়ে চলে আসে। মাটি দেওয়ার পর সুন্নাত হচ্ছে ওখানে কিছুক্ষণ দাঁড়ানো। আমার নবী হুকুম করেছে ইদা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাইহি, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও।
ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য লা মাযহাবীদের ইমাম, লা মাযহাবীদের সবচাইতে বড় মুফতি আহলে হাদিসদের ইবনে বাজ নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে দোয়া করা এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। দোয়া করতে হবে, করতে হবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, হাদিসটি মাজমু, হাদিসটিকে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কবির রিজালুহু সিকাত। ইমাম হাইসামি বলছেন ইমাম তাবরানী যে হাদিসটিকে মুজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছেন হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন, যেখানে মুসলমান জমা হয়ে একত্রিত হয়ে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে, জোরে বল সুবহানাল্লাহ। এখানে মুসলমান জমা হবে, জালসাতে মুসলমান জমা হয় কি হয় না? জালসাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। জানাজাতে জমা হয় কি হয় না? জানাজাতে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। কোন বাড়িতে 4-5 জন মুসলমান আছে, সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। ইফতারের টাইমে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। আমার নবী 4 থেকে 5টি হাদিস সম্মিলিতভাবে যারা দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করবে, জোরে বল সুবহানাল্লাহ। তাদের দোয়া আল্লাহ কি করবে? কারেন্টের মতন দোয়া করবেন। এই সম্মিলিত মুনাজাতের বিষয়ে একটি বিশুদ্ধ সনদে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলেন, যেখানে এক দল মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে, একজন দোয়া করছে, বাকি সব আমিন আমিন বলছে, হয় কি হয় না? এরকম দোয়া আমরা করি কি করি না? রাসূল পাক বলেন, যেখানে মুসলমান জমা হবে একত্রিত হয়ে দোয়া করবে, আল্লাহর প্রতি জরুরি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, তারা যা চাইবে তা দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে জালসার পর বা জালসার মিডিলে, জানাজার পর, মাটি দেওয়ার পর, নতুন দোকান উদ্বোধনের টাইমে, রাস্তাঘাটে, যে কোনো জায়গাতে মুসলমান যেখানে জমা হবে সেখানে সম্মিলিত দোয়া করা নবী মুস্তাফার ফতোয়ায় জায়েজ হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ যদি বিদআত বলে আর কোনো দলিল নাই, এর কোন দলিল নাই, আমার নবী পাক আমভাবে জায়েজ করে দিয়েছেন। কেউ যদি খাস করে তার ফতোয়া শোনা যাবে না। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম। যাই হোক, এখানে অনেক কেউ দান, কোনটি বলবো ভাই? জি জি, বাবু হালিম, বাবু হালিম নামক একজন ব্যক্তি, কোথায় বাড়ি? ঠিকাদার, বাবু ঠিকাদার, এখানেই বাড়ি। বাবু হালিম 50,000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন সকল। শিশুতলার আলমগীর সাহেব 1 লাইন মার্বেল দিবে, যত টাকা লাগবে 1 লাইন মার্বেলের টাকা দিবে, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, আল্লাহ ইনাদেরকে আরো বেশি করে রুজি রোজগারে বরকত দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার বিরাদর ইসলাম, রাত্রি 12টা বেজে গেছে, আমি জানি না, মনে হচ্ছে আপনাদের 12টা বেজে গেছে নাকি বলেন? জি, এখানে 1টা বাজতে চললো। একটু আপনারা লক্ষ্য করেন, একটা বিষয়ে ক্লিয়ার করে দিই, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? জি জি, কিসের ব্যাপার? হ্যাঁ বলছি। আচ্ছা বলেন তো বাবা, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি যাবে না? সব চুপ আছেন, ডাউট আছে মুসলমান, এতদিনে ডাউটে আছে। সারা জীবন টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়েছিল আর এখন বলছে চুপচাপ, না কি বলেন? কারণ এখন দাড়িওয়ালা শয়তান বেরিয়ে গেছে। জি 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 জি, দাড়িওয়ালা শয়তান বেরিয়ে গেছে, বলছে সারা দুনিয়া যদি, এই যে বাংলাদেশের একটা কাযযাবিন ইহুদি আছে, এ বলছে সারা দুনিয়া যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার ফিতরা আদায় করা হবে না, সারা দুনিয়া গুনাহগার হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউযুবিল্লাহ। এই বিষয়ে শুনেন, আপনাদের জলঙ্গির সিস্টার রাহুল, এ বিমল দাসের বেটা তিরঙ্গা দাসের ফতোয়া শুনলাম, এ বেটা যুক্তি দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে যে খাদ্য দিয়েই ফিতরা আদায় হবে, টাকা দিয়ে হবে না। এইজন্য এদের নাম দিয়েছে আমি দাজ্জাল কানা।
এরা এক চোখে দেখতে পায় আর এক চোখে দেখে না। বেটা আমার নবী এবং সাহাবা খাদ্য দিয়ে ফিতরা দিয়েছে, এটা বেটা পড়েছে, আর সাহাবায়ে কেরাম টাকা দিয়ে ফিতরা দিয়েছে দিরহাম দিয়ে। এই হাদিসটা পড়েনি তো দাজ্জাল কানাল হয়তো কি জি এক পিঠ পড়লো আর এক পিঠ পড়লো না, একই তো দাজ্জাল কানা বলে। একদিক বয়ান করবে আর একদিক বয়ান করবে না, এর চাইতে বড় দাজ্জাল কানা হতে পারে? কিন্তু শুনেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমার একটা রেফারেন্সকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে। এক মিনিট একটু লক্ষ্য করে শুনেন। শুনেন, কিতাবটির নাম হচ্ছে, আগে শুনে নেন, জিনার কিতাবের রেফারেন্স দিতে যাচ্ছি তিনি হচ্ছেন ইমাম মুসলিম, যিনি মুসলিম শরীফ লিখেছেন। তিনার শিক্ষক ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। তিনার শিক্ষক ইমাম ইবনে আবিদিন, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 10477, হাদিস নাম্বার 10471, হাদিস নাম্বার 10472, তিনটি হাদিস আছে। এর মধ্যে সহিহ হাদিসও আছে। সাহাবায়ে কেরাম খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তারা ফিতরা আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিখ্যাত তাবী, যে আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করতাম। লাবাসা, কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, দিরহাম দিয়ে ফিতরা আদায় করে, লাবাসা, কোনো সমস্যা নাই, তার ফিতরা আদায় হয়ে যাবে। এবং হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবী বলছেন, আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তিনারা খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তিনারা ফিতরা আদায় করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 10472। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম শরীয়ত বেশি বুঝতেন না বিমল দাসের বেটা হারামজাদা বেশি বুঝে? জি, সাহাবায়ে কেরাম শরীয়ত বেশি বুঝতেন না গাঁজাখোর বেশি বুঝে? মাত্র একটা দিন যার সাথে বসেছে না, ওই যে কে, ওসামা, বাংলাদেশের ওসামা সাহেব, ইনি হচ্ছেন দেওবন্দি মতের মৌলবি। একবার যদি হিম্মত থাকে সুন্নি বেরেলভির সাথে বসে যাও বেটা, মাত্র একবার বসে যাও আর আমাদের সামনে বসে প্রমাণ করো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিতে রাজি আছি। চ্যালেঞ্জ থাকলো আমার, রেকর্ডিং হচ্ছে, আপনারা দেখছেন, মিডিয়ার ভাইরা এসে, আমি চ্যালেঞ্জ করে বলছি, নবী মুস্তাফা 8 রাকাত তারাবি পড়েছেন, কেউ যদি প্রমাণ করতে পারে আমি 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো। আসুক, যদি হিম্মত থাকে তো কিয়ামত পর্যন্ত পারবে না। কেন জানেন? এরা যেইগুলো হাদিস দিয়ে দলিল দেয় সব তা হাদিসের হাদিস। এদের সবচাইতে বড় দলিল শুনেন, একটু শুনেলেন, টাকা তো আপনারা অনেক দিয়েছেন, দিব দাঁড়ান। এটা কে দিল ভাই? কে ভাই? আচ্ছা আমার বাপজি, সুবহানাল্লাহ, একটু আমার মাথায় হাতটা দিয়ে দেন, দোয়া দেন, আমাদের দোয়া দিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? ক টাকা বাপজি? 2 3 4 মোহাম্মদ সালেহ। এ দেখছেন বাপজি আমার 5000 টাকা দান দিয়েছে। আচ্ছা মসজিদ উপলক্ষে নাকি 5000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুন্নি জামাত। আল্লাহ পাক বাপজি দানকে কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বিশুদ্ধ থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের সহিত আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এইবার শুনেন, এই বিষয় নিয়ে আলোচনা করা জরুরি মনে করছি। তো ফিতরা কি বোঝা গেল? সাহাবা টাকা দিয়ে ফিতরা আদায় করেছেন, দিরহাম দিয়ে। তখন দিরহাম চলতো, এখন চলে টাকা। আচ্ছা বলেন তো বাবা, সাহাবা যদি দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন, তাহলে আমরা যদি টাকা দিয়ে ফিতরা আদায় করি হবে না? হবে না? এই জোরে বলেন হবে না? হবে না? তার কারণে জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি, লা মাযহাবি টা মাযহাবি সকলের গ্রহণযোগ্য ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা, উমদাতুল কারি, আপনার মিশরের ছাপ, এই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বের ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুদের মধ্যে লিখেছেন, বর্তমান জামানায় টাকা দিয়ে ফিতরা আদায় করা আরো উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন?
একটা গরিব ব্যক্তিকে আপনি গম দিলেন, দেখছেন সবাই মিলে গম দিল। আচ্ছা, শুধু গমের প্রয়োজন আছে না মাংস কিনতে হবে বাবা? একটু জোরে বলেন। মাংসর প্রয়োজন আছে, ঈদের দিন এসে সামাইয়ের প্রয়োজন আছে, মিষ্টির প্রয়োজন আছে, মাংসর প্রয়োজন আছে, কাপড়ের প্রয়োজন আছে। আপনার সবাই যদি গম দিয়ে দিই, সবাই যদি গম দিয়ে দিই, তাহলে গম দিয়ে টাকা পাই, কাপড় পাওয়া যাবে? এই গম দিয়ে কাপড় পাওয়া যাবে, গম দিয়ে মিষ্টি পাওয়া যাবে, গম দিয়ে মাংস পাওয়া যাবে। একটা লোক যদি 5 কুইন্টাল গম বিক্রি করে, তার দাম যদি 20 টাকা করে হয়, কেউ যদি 5 কিলো গম নিয়ে যায়, ওকে দাম দিবে না। না কি বলে? অনেক পাইকার আছে, ওরা নিতেই চাইবে না। তোর 5 কিলো গম নিয়ে কি করব? না কি বলে? আর এতটুকু করে 50 বাড়ি ঘুরে মহিলাটা বা একটা গরিব ছেলে মানুষ হোক বা পুরুষ মানুষ হোক, ওর গম কতটুকু হবে? 10 কিলো। 10 কিলো গম অনেক কেউ কিনতে চাইবে না, তাহলে ওই ব্যক্তির গম দিয়ে মাংস পাবে না। তাই কেউ যদি ওকে টাকা দেয়, ওই টাকা দিয়ে যা ইচ্ছা তা কিনতে পারে। ঠিক না? ঠিক, যা ইচ্ছা তা কিনতে পারে। ওই জামানাতে খাদ্যের অভাব ছিল, খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন। তারপরই সাহাবায়ে কিরাম দিরহাম দিয়ে ফিতরা আদায় করেছেন, কাপড় চোপড় দিয়ে ফিতরা আদায় করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় দিয়ে ফিতরা আদায় করার হুকুম দিয়েছেন। তাহলে বুঝতে কি পারা গেল? বর্তমান জামানাতে টাকা দিয়ে ফিতরা আদায় করলে আরো বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। জি, তাই ফিতরা খাদ্য আপনার নেকি কম হয়ে যাবে এমন কথা আমি বলছি না। খাদ্য দিয়েও ফিতরা আদায় হবে, টাকা দিয়েও ফিতরা আদায় হবে, কেউ কম বেশি নেকি পাবে না। আল্লাহ দুইজনকে বরাবর নেকি দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আরো অসংখ্য কিতাবের রেফারেন্স আছে, কিন্তু কয়েকটাই যথেষ্ট। 3টা যখন হাদিস দিয়ে দিলাম, আর মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস নাম্বার 10477, এই হাদিসের টিকাতে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে লেখা আছে ইসনাদুহু সহিহ। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই বাবা। বিষয়টা হচ্ছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা। মুসলমানি একজন কি আমার কানে দিল যে মুসলমানের বিষয়টা বলে দিয়েন হুজুর। জি, আচ্ছা, তো আপনার এই যে বর্ধমানের ভাড় বললাম না, গোপাল ভাড় লাভজ, জি, এখন করছে ইমানচ, কিচ্ছু জানেন কিচ্ছু জানেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুখারী শরীফের একটা লাইন যদি পড়ে দেয় না, ওকে আমি 5 লাখ টাকা দেবো, জীবনে জালসা করতে হবে না। ওকে বলিয়েন, কেউ ফোন করে যে একটা লাইন পড়ে শোনাবে। আমার সামনে না, আমার সামনে আসলে তো থরথর করে কেঁপে যাবে। ও স্টেজে বুখারী 1 লাইন পড়ে শোনা, ওর ক্ষমতা নেই বাবা। আমি ওর মাদ্রাসার পাশে জালসাতে গিয়েছি, ওর মাদ্রাসা থেকে কম বেশ 3-4 কিলোমিটার দূরে আমার একটা বন্ধু মহল্লা আছে, আমাদের সুন্নি জামাতের মহল্লা। ও বলছে একবারে গোপাল ভাড় কিচ্ছু জানেন না, এ ভাদার করে বকতে শিখে নিয়েছে, পড়ালেখা কিছু জানে না। ওর মাদ্রাসাতে কায়দা পড়ায় আর কুরআন নাজেরা পড়ায়, দারসি কিতাব পড়ানোর তার ক্ষমতা নাই। আমরা যে তালবে ইলমকে পড়াচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলি, এই তালবে ইলম ওর পায়জামা পর্যন্ত খুলে দিবে। আমাদের তালবে ইলমের পাশে টিকবে না। মৌলবীর কালাসের তালবে ইলমকে আমরা পড়াচ্ছি, কারি কালাসের তালবে ইলমকে পড়াচ্ছি, ওই হচ্ছে কারি পাস। আর আমার শত শত ছাত্র আছে যারা কারি পাস করে এখন মৌলবী লাইনে, কেউ মুফতি লাইনে পড়ছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জন্য বলছি না, এই বেশি তিনির মাছে আপনার কি একটা ছোট মাছ থাকে না, ট্যাংরার মাছ, এই ট্যাংরার মাছের জন্য লাফে চলে যাচ্ছে। এমন ভাষা ইউজ করেছে খাতনা উপলক্ষে খাওয়ার ব্যাপারে। ওই যে ঝাড়খণ্ডের একটা গুটকাখোর মৌলবী বেরিয়েছে, মুফতি জাহাঙ্গীর। আচ্ছা, আমাকে গুটকা খেতে ওর বাপ দেখেছে কখনো? জি, আমার দাঁত দেখে বলেন তো গুটকা খাওয়া লাগছে? তাহলে এমন একজন পচা ব্যক্তি, ওর বাপকে রাত্রে বলছে সাউকাত গুটকাখোর। মানে এই গুটকাখোর যদি না বলে একে ঘুম আসবে না। ওর বাপকেও গুটকাখোর, যাকে পাবে তাকেই গুটকাখোর বলবে। বলছে মুফতি জাহাঙ্গীর গুটকাখোর। এই যে খাতনার খাবারটাকে খারাপ ভাষা ইউজ করে বলছে, যে মানে নাম নিয়ে বলছে, লজ্জা স্থানের পুরুষের নাম নিয়ে বলছে যে অমুক কাটা খানা খেতে খুব ভালোবাসে। তো ও ফির বলছে যে কাটা চামড়াটুকু দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। বলে নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। বলছে কাটা চামড়া দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। তাহলে বাচ্চার মুসলমান দেওয়া কাটা চামড়াটা দিলে টেস্ট বেড়ে যাবে, ও কি করে জানলো? এর মানে ও হারামজাদা খেয়েছে।
আর এই খাওয়ার কারণে ওর শরীর বিলেতি কুত্তা হয়ে গেছে। খাওয়ার কারণে ওর শরীর আর মানুষের শরীর হয়ে নাই, একবারে হাতি সুর হয়ে গেছে, হাতি সুরের শরীর হয়ে গেছে। এই হারামজাদা খেয়েছে তাই। এবার শুনেন, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, শুনেন, এই যে সাউকাতের বেটা ডাবচোর আছে, এই ডাবচোর হলো দেওবন্দি মতের মৌলবি। কি মতের? দেওবন্দি মতের মৌলবি। এ কিছু কিছু আকীদা দেওবন্দির মানে, কিছু কিছু আকীদা আহলে হাদিস ফারাজিদের মানে। জেনে দেওবন্দি আমাকে জালসাতে ডাকে আর ওয়াহাবি ফারাজিও ডাকে, আমার পেট যেন ভালো ভালো চলে। মানে পেট তো আর মানে কম সম না, আবার ইউরিয়ার ফাঁকা গে ওর প্যাড যদি দেখলেন তো দুটো আমার 4 চাক্কার মতো 3টা গাড়ি ওর প্যাডই ঢুকে যাবে। জি জি, তো এই দুই রকম আকীদা মানে মিলিয়ে, কিন্তু ওর বাপ হলো খাঁটি দেওবন্দি। দেওবন্দিদের সবচাইতে বড় ফতোয়ার কিতাব 18 খণ্ডে বিভক্ত ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের 16তম খণ্ড, আলহামদুলিল্লাহ আমি কিতাবটি খরিদ করেছি। লেখা আছে যে মুসলমানি উপলক্ষে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, চাই। এবং কেউ যদি খাওয়া দাওয়া করতে এসে, দাওয়াত খেতে এসে কিছু উপহার দেয়, সোনা চাঁদি টাকা পয়সা, উপহারটা নেওয়াও যায়। জোরে বল সুবহানাল্লাহ। আরে সাউকাত জোলহার বেটা ডাবচোর, এ নিজের বাপের কিতাবও পড়েনি। এইবার আরেকটি কিতাবের হাওয়ালা দিচ্ছি, শুনেন। এই যে কলকাতার ভেড়া মুতখোর, এই লোকটা বলছে যে উটের পেশাব পান করা যায়। আর এদের ফতোয়া হলো যত রকমের জীবজন্তু পশু পাখি আপনার মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পায়খানা ও পাক খাওয়া হালাল। এ কলকাতার ভেড়া ফতোয়া দিচ্ছে কি জানেন? এই লোকটা ফতোয়া দিচ্ছে যে আপনাকে জন্ডিস হয়েছে, ভালো হয় না, তাহলে আপনি এক কাজ করেন, উটের 1 গ্লাস মুদ খেলেন, আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার একই কিন্তু জন্ডিস হয়ে গেছে। জলঙ্গির একটা লোক ফোন করছে একটা ছেলে, যে কোথায় আছেন হুজুর শেখ? তো বলছে কলকাতা হসপিটালে ভর্তি আছে। কেন? বলছে জন্ডিস হয়েছে। হসপিটালে কেন? আপনি তো বলেছেন জন্ডিস হলে উটের মুদ খাবে। তো আপনার এলাকাতে যদি না থাকে তো আমরা মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিব। তো এই রকম এরা হচ্ছে গাঁজাখোর। কোন হাদিস কোন জায়গায় রাসূল পাক বলেছে মুনাফিক নবীর দুশমনদেরকে উটের পেশাব খাওয়ার হুকুম হয়েছে, আর এ খাবে আহলে হাদিস। শুনেন, লা মাযহাবিদের গুরু একটু লক্ষ্য করে শুনবেন। এই যে আপনার বর্তমানের পোল্ট্রি মুরগির ডাবচোর, এই ডাবচোরদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে, খাতনা উপলক্ষে মুসলমানি কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। আল্লাহ মাযহাবি আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার কিতাব মাজমুআ ফাতাওয়া, আলহামদুলিল্লাহ এই কিতাবটি আমার কাছে আছে। মাজমুআ ফাতাওয়ার মধ্যে আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া বলছে মুসলমানিকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দেওয়া জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কে বলেছেন শুনেন, কিতাবের নাম শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সারার মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে বলেছেন খাতনা উপলক্ষে মুসলমানিকে কেন্দ্র করে আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা শুধু জায়েজ নয়, ইমাম ইবনে কুদামা বলছে মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ইমাম ইবনে কুদামার চাইতে বড় ইমাম, ইমাম নববীর চাইতে বড় ইমাম, ইবনে তাইমিয়ার চাইতে বড় ইমাম, সারা জগতের এই যে এখন বর্তমানে ইমাম আছে এদের সবার চাইতে বড় ইমাম ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 মাযহাবের ইমামের ফতোয়া। কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, মিশর কাহিরার ছাপ। এই কিতাবের মধ্যে ইমামে আযম আবু হানিফার মাযহাব বয়ান করা হয়েছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া জায়েজ আছে। ইমাম শাফি বলছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। ইমাম মালিক বলছেন জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাহলে কটা কিতাব হলো বাবা? শারহে মুসলিম, মাজমুআ ফাতাওয়া, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, আল মুগনি, আল ফিকহ আলা মাযহাবিল আরবা। কটা কিতাব হলো বাবা? 5টা কিতাব হলো। কটা? 5টা। আরেকটি কিতাব শুনেন, ইমাম বুখারীর লেখা হাদিসের কিতাব আল আদবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম যাদের মানুষের খাতনা দেওয়ার হুকুম দিতেন বাচ্চা কাচ্চার, তো ভেড়া জবাই করতেন, ছাগল জবাই করতেন মানুষকে খাওয়া দাওয়া করাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে প্রমাণিত, ইমামগণ ফয়সালা করে দিয়েছে। তাই কোন মৌলবি যদি বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে না, ওই মৌলবি হচ্ছে জাহিল, ওর ব্রেনে উটের মুত ভরা আছে, ওর ব্রেনে গু ভরা আছে, গু। ও শরীয়ত সম্পর্কে পড়েনি। তাই খবরদার মুসলমান, ব্যাটার মুসলমানি দিচ্ছেন, লাতা পোতার দিচ্ছেন। আপনি যদি চান আপনি তার খাতনা উপলক্ষে আত্মীয় স্বজনকে ডেকে, গ্রামবাসীকে ডেকে অবশ্যই খাওয়া দাওয়া করাতে পারেন। এটা 100% জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যদি কোনো দেওবন্দি বলে না যায়, কোন আহলে হাদিস বলে না যায়, দম যদি থাকে তো আমার সাথে বসো, আমার সাথে বসো। আমি চ্যালেঞ্জ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত এটা না যাই তো দূরের থাক, নিষেধ পর্যন্ত দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, কোনো কিতাবে নাই। তো এই মিথ্যা থেকে বাঁচবেন। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কি জানেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আর ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। যাক, একজন 2000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। আর একটা মাসলা বলে দি বাবা, শুনবেন না ছেড়ে দেবো? ছেড়ে দেবো না, কিছু কিছু বলছে সেটা ছাড়ে না কেন রে? জি আচ্ছা আচ্ছা, যাই হোক ব্রাদার ইসলাম, একটু আর লক্ষ্য করবেন বাবা। হ্যাঁ, ধ্যান দিন। আগে এই যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তারাবি নিয়ে 5 মিনিট কিছু শুনেলেন, এটা দরকার। মসজিদের এক লাইন মার্বেল, কোন পাড়ার? চরসবি হাজিপাড়া। আচ্ছা, যেই গ্রামের থাকুক, নামটা কি? আলী, চরসবি হাজিপাড়া। আলী নামক একজন ভাই আমার এক লাইনে যত মার্বেল লাগবে দান করেছেন, আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন বাবা, 8 রাকাত তারাবির পক্ষে যেটা সর্বপ্রথম দলিল মাযহাবীরা দেয়, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? আমার দিকে তাকান, আপনারা যদি ধ্যান দিয়ে না শুনেন তো আমি শোনাবো না বাবা। চাই না যে কথাটি আমার পানিতে ভেসে চলে যাক, একটু লক্ষ্য করে শুনেন। জি, বিষয় হচ্ছে লামাযাবির 8 রাকাত তারাবির যেটা দলিল দেয়, দলিলটা কোন কিতাবের দলিল দেয়? বুখারী শরীফের। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবী পাক রমজানের বাইরে রমজানের নবী পাকের নামাজ কি রকম ছিল? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। 11 রাকাতের বেশি পড়তেন না। লামাযহাবীরা এটাকে অস্ত্র বানিয়ে নিল যে নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, মানে নবী পাক রমজানে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। একই বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। যারা বলেন নবী 8 রাকাত তারাবি রমজানে পড়েছেন, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, হিম্মত থাকে তো জাহাঙ্গীরের সামনে বসে একবার প্রমাণ করো। তোমাদের কাউরির ক্ষমতা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। আর শুনো, একটা কথা মনে রাখবেন, বুখারী শরীফের এই হাদিস দিয়ে 8 রাকাত দলিল প্রমাণ দাও। এই বুখারীর মধ্যে হাদিস, মায়েশা বলছেন নবী পাক 13 রাকাত পড়েছেন, মায়েশা বলছেন নবী পাক 9 রাকাত পড়েছেন, মায়েশা বলছেন নবী পাক 7 রাকাত পড়েছেন, মায়েশা বলছেন নবী পাক 11 রাকাত পড়েছেন। তো খালি 11 রাকাতটা কেন চিল্লাচ্ছ? 13 রাকাতের হাদিসটা কোথায় গেল? জি, 9 রাকাতের হাদিসটা কোথায় গেল? 7 রাকাতের হাদিসটা কোথায় গেল? না কি বলেন বাবা? হাদিস তো 3-4 রকম আছে, তাহলে একটা হাদিস কেন লিখছো? তাহলে 13 রাকাত যদি হয় তাহলে 10 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, না কি বলেন? জি, তাহলে এটা কেন বলে না? যদি 7 রাকাত হয় তো 3 রাকাত বেতর, 4 রাকাত তারাবি, না কি বলেন? 4 রাকাত তারাবি হয়,
জি তাহলে বুখারীর মধ্যে আছে নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, বুখারীর মধ্যে আছে 13 রাকাত পড়তেন, বুখারীর মধ্যে আছে 9 রাকাত পড়তেন। বিভিন্ন রকমের হাদিস যদি থাকে তো একই বলা হয় মুজতারিব হাদিস। হাদিসের মধ্যে ইজতিরাব হয়ে গেল, মানে একই রকম বর্ণনা থাকলো না, ভিন্ন ভিন্ন হয়ে গেল। বর্ণনাকারী মায়েশা কিন্তু রাকাত সংখ্যা কমা বেশি, আর কমা বেশি হওয়ার কারণে বুখারী শরীফের ভাষ্যকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কিতাব আহলে হাদিসরা নিজেই ছাপিয়েছে, তিনি নিজের কিতাব ফাতহুল বারীর মধ্যে মায়েশার এই হাদিসকে উল্লেখ করে বলেছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইজতিরাব। অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসকে ইজতিরাব বলেছেন, মুজতারিব বলেছেন, আর মুজতারিব হাদিস দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? এরাই মুজতারিব হাদিস দিয়ে দলিল দেয়, যেটা দিয়ে দলিল দেওয়া যাবে না। আর নাম আহলে হাদিস, বুঝতে পারছেন? নাম আহলে হাদিস কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ পাক জানে। এইবার চলে আসেন, তাহলে বুখারী শরীফের মধ্যে হাদিস গেলা কি? বুখারীর হাদিস কি জয়ীফ হয়ে যাবে? বুখারীর হাদিস কি জাল হয়ে যাবে? না, আমি জাল জয়ীফ বলছি না। কি বলছি শুনেন, আমি কি বলবো? ইমাম ইবনে হাজার আসকালানী লা মাযহাবিরা যাকে ইমাম মানে, আহলে হাদিস যাকে ইমাম মানে, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, আম্মা জান আয়েশা বলেছেন হাদিসটি বুখারীর মধ্যে নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ওটা তারাবির হাদিস না, ওটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের হাদিস নিয়ে কেউ যদি তারাবির উপরে ফিট করে, একই বলে দাজ্জাল কানা। একে কি বলে? দাজ্জাল কানা। আর আহলে হাদিস যতক্ষণ পর্যন্ত চুরি না করবে এদের বক্তব্যই হবে না। প্রত্যেক বক্তব্যতে হাদিসের নামে মিথ্যাচার থাকা এদের বক্তব্যতে ফরজ আছে, কিন্তু পাবলিক কি ধরতে পারবে বাবা? জি। এইবার শুনেন আরেকটা দলিল, বুখারী শরীফের হাদিস দিয়ে নবী পাক থেকে 8 রাকাত প্রমাণ করতে পারবে না। এখন ফতোয়া আমি কি দেব বাবা? একটু লক্ষ্য করে আমার দিকে তাকান। ফতোয়া আমি কি দেব? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম এই যে বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এই সিস্টার রাহুলদের সবচাইতে বড় ইমাম, মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া লিখছে যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাদের একজন ইমাম না, তাদের আরেকজন বিখ্যাত ইমাম, আলহামদুলিল্লাহ যে কিতাবের রেফারেন্স দিচ্ছি কিতাবটি আমার কাছে আছে, আরেকজন তাদের ইমাম নাম হচ্ছে কাজী শওকানি, নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে লিখছেন যে নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। তাহলে বুঝা গেল আজকে যে আহলে হাদিস বলে নবী থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত আছে, তাদের ফতোয়া অনুযায়ী তারা হচ্ছে মিথ্যুক কাজ্জাব। জোরে বল সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তারা মিথ্যাবাদী প্রমাণিত হয়, কাজ্জাব প্রমাণিত হয়, কারণ তাদের ইমামগণ লিখেছে নবী থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত, জোরে বলেন, প্রমাণিত নাই। এইবার চলে আসেন বাবা তাদের আরেকটা দলিল। তাহলে কেউ যদি বলেন নবী 8 রাকাত তারাবি পড়েছেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী, ওই ব্যক্তি হচ্ছে কাজ্জাব। ওকে ধরবেন, ছাড়বেন না, ওকে ধরবেন। আর কোনদিন যদি বিমল দাসের বেটা রাজি হয়, আপনারা চেষ্টাতে লাগা থাকেন তো ভাই। জি, আপনাদের এলাকায় কোনো ফারাজি লোক যদি থাকে আহলে হাদিস লোক, তাহলে ওর মাধ্যমে ওকে লাগাত থাকবেন, বলছি 1 লাখ টাকা দিবে। হ্যাঁ, ফেস টু ফেস সামনে বসাও, 1 লাখ টাকা দিবে। যদি থানার পারমিশনের দরকার পড়ে জাহাঙ্গীর মৌলভী করিয়ে দিবে, অসুবিধা নাই। থানার পারমিশন লাগবে, আমি করিয়ে দেব, কিন্তু একবার বসিয়ে দিও, দেখে নিবে তোমার বাপের দর কতটি আছে, একবার বসিয়ে দিও। সুন্নিদের সাথে একবার বসে দেখো। আরে তারাবির নামাজ তো তারাবির নামাজ, কোন আহলে হাদিস আমাদের সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। তাদের কুফরি আকীদা যখন ভাড়া ফুটবে না, জাতি বুঝে নিবে এদের আকীদা ইহুদির চাইতেও খারাপ। আরেকটা দলিল শুনেন, এই যে কালকে না পরশু মুনাজারা হলো, কবে হয়েছে? পরশু না? পরশু দিন যে মুনাজারা বলছে, মুনাজারা তো না, এটা বলা হয় যে বকরির সামনে আরেকটা হাতি শো।
এ ছাগল ওসুল বুঝে না, আর মোনাজারে বসে যে চ্যালেঞ্জ দেয় সবকে। একবার আমাদের সামনে বসো না বেটা, তোমার কাছে আবদার করছি, তোমাকে যদি বেতন লাগে, টাকা লাগে, জালসা করছো 20,000 নিচ্ছ 15,000, একটা জালসার টাকা দেবো, একবার আমাদের সাথে বসো না, না কি বলেন? আপনাদের এই যে ভাগবান গোলাপ মুফতি জুবের সাহেব, আপনাদের ভাগবান গলার মুফতি জুবের সাহেব, একটা মনে রাখবেন, আপনার কোচবিহার হোক, আসাম হোক, হুগলি হোক, আর আপনার দিনাজপুর হোক, মালদা হোক, বীরভূম হোক, এ পুরো বাংলার মাটিতে, বাংলার বাইরে হোক, যেখানে যেখানে বাংলা চলে, আপনাদের মুর্শিদাবাদের মুফতি না গেলে মুনাজারা হয় না। আপনাদের মুর্শিদাবাদের মুফতি না গেলে মুনাজারা হয় না। এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। আপনাদের ভাগবান গোলাকে সবাই চিনে। আমাদের ঝাড়খণ্ডের বাচ্চা বাচ্চা চিনে ভাগবান, কারণ মুফতি জুবেরকে চিনে, যা তালবে ইলম মাওলানা আছে সবাই চিনে। এটা আপনাদের ভাগ্যের ব্যাপার। একে চ্যালেঞ্জ করেছে বসার জন্য ফেস টু ফেস, তো এ বলছে যে আমি মুফতি জুবেরকে চিনি না, তার সাথে বসবো কেন? মুফতি জুবেরকে চিনে না, এটা হতে পারে? জি, একই কি বলে জানেন, যে যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে ওয়াহাবি হালাল জাদা হবে না। এত মিথ্যা বলছে, তারপরে বলছে যে মুফতি জুবেরকে চিনি না, কিন্তু বিমল দাসের বেটা আর মায়ের পেটে ছিল তখন থেকে মুফতি জুবের বক্তা, না কি বলেন? তখন থেকে বক্তব্য দেয়। আর শুনেন, ওই ব্যক্তি বলেছে আমার ছাত্রর সাথে বসেন। কি বলেছে? আমার ছাত্রর সাথে বসেন। কিন্তু আমি আলহামদুলিল্লাহ মুফতি জুবেরের ছাত্র, তোমাকে চ্যালেঞ্জ করতেছি, হিম্মত যদি থাকে মুফতি জুবেরের ছাত্রের সামনে বসো, মাত্র 10 মিনিটে তোমার মুখোশ উন্মোচন যদি না করে দেয়, এই বাংলার মাটিতে আমি কোনোদিন ওয়াজ করব না, কোনোদিন কদম রাখবো না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হিম্মত থাকে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা দলিল। এই যে পরশুদিন বসলো, তাদের মেন হাতিয়ার যেটাকে পেশ করেছে মুওয়াত্তা ইমামে মালিকের একটি হাদিস। মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, মুহাম্মদ বিন ইউসুফ থেকে বিখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন ইউসুফ বলছেন যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে 11 রাকাত নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। এবার ধ্যানটা এদিকে দেন। মুওয়াত্তা ইমাম মুহাম্মাদের হাদিস, মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস। হাদিসটি কি? হযরতে মুহাম্মদ বিন ইউসুফ বিখ্যাত তাবেঈ, তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, তিনি সাহাবা থেকে বর্ণনা করছেন। আর মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মালিককে বলছেন যে উবাই বিন কাবকে ওমর ফারুক হুকুম করেছিলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও। বুঝতে পারছেন কথা আমার? এবার মুহাম্মদ বিন ইউসুফ যিনি বর্ণনা করছেন ইমাম মালিককে 11 রাকাতের কথা, এই মুহাম্মদ বিন ইউসুফই তিনার আরেকজন ছাত্র দাউদ বিন কায়েসকে বলছেন 21 রাকাতের কথা। বুঝতে পারছেন কথা আমার? একটু লক্ষ্য করেন, ইমাম মালিককে বলছেন যে ওমর ফারুক 11 রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন, আর তিনার আরেকজন ছাত্রকে মুহাম্মদ বিন ইউসুফ বলছেন, তিনার আরেকজন ছাত্রকে, তিনার আরেকজন ছাত্র হচ্ছেন দাউদ বিন কায়েস, দাউদ বিন কায়েসকে বলছেন 21 রাকাতের কথা, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতন। তাহলে একই বর্ণনাকারী একই নামাজ, এক জায়গায় বলছে 11 রাকাত, এক জায়গায় বলছে 21 রাকাত। কথাটা দুরকম হলো কি হলো না? দুরকম হওয়ার কারণে ইখতিলাফ চলে আসলো, মুস্তারিব হয়ে গেল। আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া বৈধ না। তার কারণে কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন ফকিহ 11 রাকাতের হাদিসটিকে গ্রহণ করেনি, বরং জগৎ বিখ্যাত ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 11 রাকাতের যেটি হাদিস, এই হাদিসটি সহিহ নয়, বরং এটা হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফের ভুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তিনার ভুল, এটা তিনার ওয়াহাব, ভুলে তিনি বর্ণনা করে দিয়েছেন। আরেকটা কথা শুনেন, আরেকটি কিতাবের নাম আল ইস্তিসকার, এই কিতাবের মধ্যে লেখা আছে 11 রাকাতের কথা তিনি ভুলে বলে দিয়েছেন, এটা তিনার ওয়াহাব। কিন্তু 11 রাকাত হযরত ওমর ফারুক হুকুম দিয়েছিলেন, এটা প্রমাণিত নয়, বরং সহিহ সূত্রে যেটা প্রমাণিত 23 রাকাতের হুকুম দিয়েছিলেন। যেমন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে সহিহ হাদিস রয়েছে। হাদিসটি কি?
যে হযরতে উমর ফারুকের জামানায় তারাবির নামাজ হতো 20 রাকাত আর 3 রাকাত ভেতর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে 8 রাকাতের দলিল কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না। বুঝতে পারছেন বাবা আপনারা? জি 8 রাকাতের দলিল কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এই যুবক ভাইরা শুনো, কেউ যদি তোমাদের সামনে বলে যে 8 রাকাত তারাবি, ওকে ছাড়বেন না, বলো তুই তোদের সিস্টারকে রেডি কর, আমি আমাদের জাহাঙ্গীর ভাইকে রেডি করছি। পারবে তো? আরে আমরা রেডি আছে, ভয় কিসে? তুই তোদের সিস্টারকে রেডি কর, আমরা জাহাঙ্গীরকে রেডি করছি। কোন টাইমে বসবে? টাকা লাগবে না, সিস্টারকে টাকা দেবো।